কাজগুলো করা, সবার ঘুমাবার পরে ঘুমানো, সবার ওঠার আগে উঠতে হবে, বাড়িতে যারা বড় আছে তাদের মান করতে হবে, কিভাবে সবার সেবা করতে হবে, কিভাবে ভালো স্বভাব। যেহেতু স্ত্রীর একটা খুব ইম্পর্টেন্ট রোল আছে, স্ত্রীরা হচ্ছে একটা সেতুর মতন, দুটো পরিবারকে জুড়িয়ে রাখে। স্ত্রীদের ভিতরে ভালো গুণ না থাকলে সবকিছু বরবাদ হয়ে যায়। ইংলিশে একটা কাহাওয়াত আছে, দ্য হ্যান্ড দ্যাট রক্স দ্য ক্র্যাডল রুলস দ্য ওয়ার্ল্ড। যে হাতটা বাচ্চাকে বড় করছে সেই হাতটা খুব ইম্পর্টেন্ট আছে। যেহেতু যদি একটা বাচ্চার পালন পোষণ ভালোভাবে একটা মা করবে, তাহলে সেই বাচ্চাটা বড় হয়ে পুরো বিশ্বের কল্যাণ করতে পারবে। কিন্তু যদি তার পালন পোষণটা ভালোভাবে হবে না, তাহলে সে একটা নিউসেন্স হয়ে যাবে সোসাইটির জন্য, আর পুরো সোসাইটিকে খারাপ করে দেবে। যেরকম আমরা দেখি কিং ওয়েনার ভিতরে কোনো ভালো গুণ ছিল না, আমরা ভাগবতে দেখি, আর কিভাবে মানে পুরো সিটিকে, পুরো মানে ওদের পুরো যে রাজ্য ছিল সব খারাপ করে দিয়েছে। তো একটা মায়ের খুব ইম্পর্টেন্ট রোল আছে, একটা স্ত্রীর খুব ইম্পর্টেন্ট রোল আছে। তো শাস্ত্রে তো আমরা অনেক স্ত্রীরা দেখেছি, আমাদের আন্ডাল আছে, মীরাবাই আছে। মীরাবাই কত সহ্য করেছে, মীরাবাইকে বিষ দিয়েছিল কিন্তু ভগবানের ভক্তি ছাড়ে নেই। আমরা দেখি সবরী মাতা কিভাবে নিজের গুরুর সেবা করেছে। মতঙ্গ মুনি এত সুন্দরভাবে সেবা করেছে যে শেষে যখন মতঙ্গ মুনি ভগবদ্ধামে যাচ্ছে ওনাদের শিষ্যদেরকে নিয়ে, তখন সবরই জিজ্ঞেস করেছে, গুরু মহারাজ আমি আপনার এত সেবা করেছি, আমাকে নিয়ে যাবেন না ভগবদ্ধাম? তখন মতঙ্গ মুনি বলছে, না, তুমি এত সুন্দরভাবে সেবা করেছো যে আমি আমার শিষ্যদেরকে নিয়ে ভগবদ্ধামে যাচ্ছি, কিন্তু তোমাকে তো দেখতে জন্য ভগবান নিজে আসে।